আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বানভাসী ভাইদের জন্য আমরা কি নিয়ে যাইতে পারি? বেশি প্রয়োজন হচ্ছে উদ্ধার করা। এজন্য উদ্ধার কর্মী হিসেবে যাওয়ার দরকার হলো বেশি। তো এখন এই উদ্ধার কাজে কিন্তু সবাই এক্সপার্ট না, সকলেই পারে না। এজন্য যারা শুধুমাত্র উদ্ধার করতে পারে তারাই এগিয়ে যান। দুই নম্বর বিষয় হলো আর কি করতে পারি আমরা। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আসলে ছোট ছোট টিম না গিয়ে বড় বড় যে ফাউন্ডেশন গুলা, বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলা কাজ করতেছে, ওনাদের সাথে যুক্ত হওয়াটাই সবচাইতে বেটার, সবচাইতে ভালো। দেখুন, বর্তমানে পরিস্থিতি এমন, গতকালকে একটা পরামর্শে আমি ছিলাম, আমি আহ, ওলামায়ে কেরামের, সেখানে অনেকগুলো কথা উঠে আসছে। তার মধ্যে একটা হলো যে সেই অঞ্চলে যেটার প্রয়োজন, বিগত দিনের যে সিলেট গোয়াইন ঘাটে যেই বন্যা হয়েছিল, সেখানের এক ভাই, ভুক্তভোগী এক ভাই, উনি বললেন যে এমন হয় যে আসলে দেখা যায় কি যে রাস্তার পাশে বিশেষ করে যেই লোকগুলা আছে, এই ফেনীতে বর্তমানে এমনই হইতেছে যে আসলে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীর দুর্গম যে অঞ্চলগুলা, সেগুলাতে খুব কম ত্রাণী পৌঁছাইতেছে। বেশিরভাগ আমরা ফেনী পর্যন্ত যাইতেছি, ফেনী যাওয়ার পরে সেখান থেকে এমন হইতেছে, আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম যে ফেনীর ওই রাস্তার পাশে যারা, তারা কিন্তু বন্যায় কবলিত না বা অতটা প্লাবিত হয় নাই। তো এই লোকগুলা, স্থানীয় লোকগুলা কি করতেছে, এই ত্রাণ তারা নিজেরা নিচ্ছে, নেওয়ার পরে তারা আবার এই ত্রাণটা 300 টাকা করে প্যাকেট বিক্রি করতেছে। দেখেন, অথচ দুর্গম অঞ্চলে এমন অনেক মানুষ আছে যারা এই 4-5 দিন পর্যন্ত না খাওয়া। এই জন্য যারা যাইতেছেন তাদেরকে বলবো যে আপনারা যারা যাইতেছেন শুকনা খাবার নিয়ে যান, এবং এই খাবারগুলো নিয়ে আপনার একেবারেই দুর্গম অঞ্চল, যে সমস্ত জায়গায় এখনো কোনো টিম পৌঁছাইতে পারেনি, সেখানে যান। আপনারা যদি যাইতে না পারেন তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হলো সেনাবাহিনী এভাবে এমন এমন জায়গায় তারা যাইতেছে যেই জায়গায় এখনো পর্যন্ত কেউ যাইতে পারেনি। তো আপনারা এই জন্য সেনাবাহিনীর হাতে আপনাদের এই ত্রাণটা পৌঁছায় দিতে পারেন। তৃতীয় নাম্বার যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে দেখেন, বন্যা কবলিত যে অঞ্চলগুলা, তাদের কাপড় চুপড় সবকিছু কিন্তু শেষ হয়ে গেছে। এই জন্য কিছু কাপড় নিয়ে যাওয়ার আপনারা চেষ্টা করেন। এই কথাটা উঠে আসছে যে কাপড় নিয়ে যাওয়া, যে শাড়ি, মহিলাদের জন্য বিশেষ করে শাড়ি, ওড়না, এগুলো নিয়ে যাওয়া। পুরুষদের জন্য লুঙ্গি এবং বড় বড় গামছা নিয়ে যাওয়া। এরপরে ছোট বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের বিভিন্ন রকমের জামা, এইগুলো আপনারা নিয়ে যান। কারণ এমন অবস্থা যে পানি এক পোশাকে 2-3 দিন অবস্থান করতেছে ভিজা ভিজা ভাবে, এমন লোকও আছে। এই জন্য আপনারা পোশাক নিয়ে যাবেন। আর একটা বড় সমস্যা হলো, যেটার খুব সংকট, সেটা হলো মোমবাতি। গতকালকে একজন আলেম, উনি বললেন যে ফেনীতে বর্তমানে একটা মোমবাতি 40 টাকা করে বিক্রি হচ্ছে। তো এই জন্য মোমবাতির খুব অভাব, আপনারা মোমবাতিটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে 5 নম্বরে আপনারা গ্যাস লাইট, কিছু গ্যাস লাইট নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 6 নম্বরে, যেহেতু বন্যার ভিতরে আপনার এই পানি, বিভিন্ন নোংরা পানি ছড়ায় গেছে, এই জন্য এই পানিগুলোতে খুব চুলকানি হইতেছে, এই জন্য চুলকানির কিছু ঔষধ নিয়ে যাওয়া। তারপরে যাদের গ্যাসের সমস্যা, বর্তমানে বাংলাদেশের ভিতরে তো ম্যাক্সিমাম, বেশিরভাগ মানুষেরই গ্যাসের সমস্যা আছে। এই জন্য ওনারা অনেকেই, গ্যাসের রোগী যারা আছে তাদের জন্য কিছু গ্যাসের ট্যাবলেট নিয়ে যাওয়া। এরপরে আপনার স্বাভাবিক যে জ্বরের কারণ, এখন এই পানিতে ভেজার কারণে জ্বর কাশি হইতেছে, এই জন্য কিছু জ্বরের ট্যাবলেট, এরপরে কিছু কাশির ট্যাবলেট নিয়ে যাওয়া। এগুলো আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, ওনারা কিন্তু ত্রাণ, ভারী খাবার যেগুলো, সেগুলো অলরেডি নিয়ে যাইতেছে। গতকালকের আপডেট আমি যেটা শুনেছি সেটা হলো যে এখনো পর্যন্ত ফেনীতে যারা অবস্থান করতেছে ত্রাণ নিয়ে, তাদের একজনের কাছে ফোন দিয়ে জানা হয়েছে যে উনি বলতেছেন যে হাজার হাজার ট্রাক ত্রাণের, হাজার হাজার ট্রাক ফেনীতে রাস্তায় এভাবে আটকে আছে, যাইতে পারতেছে না, জ্যাম। এই জন্য এখন আপনারা আহ ওই রাস্তায় গিয়ে ভিড় না করে, এখন কি করা সবচাইতে আমার কাছে ভালো মনে হয় হলো বিশ্বস্ত যে প্রতিষ্ঠানগুলো আছে ওনাদের কাছে টাকাটা দিয়ে দেওয়া। তাহলে ওনারা ওইখানের পরিস্থিতি বুঝে কি দরকার সেটা ক্রয় করতে পারবে। এজন্য আমার প্রথম পছন্দের হচ্ছে আসন্না ফাউন্ডেশন। ওলামায়ে কেরাম, বিশেষ করে শেখ আহমদুল্লাহ, বিশ্বস্ততার সাথে বিগত কয়েক বছর যাবত যিনি ত্রাণ কার্যক্রম করে যাচ্ছেন, তো সেখানে আমরা দিতে পারি আসন্না ফাউন্ডেশনে। তারপরে তাকওয়া ফাউন্ডেশন, এরপরে চরমনায়ের যে ফাউন্ডেশন আছে আপনার ওলামা ইম্মা পরিষদের,
তারপরে আপনার জামায়াত ইসলামের যে ফাউন্ডেশন, বিশেষ করে বিশ্বস্ত যে বড় বড় ফাউন্ডেশন গুলা আছে, এরপরে সেনাবাহিনীর হাতে আমরা দিতে পারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা বড় বড় টিম কাজ করতেছে, ওনাদের কাছে আমরা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। তাছাড়া ছোট ছোট 20,000, 30,000, 50,000 টাকা উঠাইলাম, এইটা নিয়ে গেলাম, দেখা গেল যাইতেই আমার 20,000 টাকা খরচ হয়ে গেল, আর থাকলো 20,000। এটা নেওয়ার পরে সেখানে নিয়ে কারেই বা দেবো, আর কি করবো? এই জন্য যেই কথাগুলো আমি বললাম, এই কথাগুলো মাথায় রাখলে আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা।